সবুজে ঘেরা এক ছোট গ্রাম ছিল। নাম তার শান্তিপুর। গ্রামটি ছিল শান্ত, কিন্তু সেখানে বাস করত এক যুবক যার জীবন মোটেও শান্ত ছিল না। তার নাম আরিফ। আরিফ ছিল খুব গরিব পরিবারের ছেলে। ছোটবেলাতেই তার বাবা মারা যান। মা মানুষের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালাতেন। অভাব ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। অনেক দিন না খেয়েই আরিফ স্কুলে গেছে। অনেক সময় ইচ্ছা থাকলেও বই কেনা হয়নি। তবুও সে কখনো মনে আশা হারায়নি। আরিফ মনে মনে বলতো, আমি একদিন ঠিকই কিছু করব, আমার মাকে আর কষ্ট করতে দেব না। স্কুল শেষ হবার পর আরিফ কাজ খুঁজতে বের হলো। কারো বাড়ি, কারো দোকান, সব জায়গায় গিয়ে সে কাজ চাইল, কিন্তু সবাই তাকে কাজ দিল না। অনেকে গরিব বলে অবহেলা করল। কেউ বলল এখানে কাজ নেই, কেউ আবার মুখ ফিরিয়ে নিল। মন খারাপ হলেও আরিফ হাল ছাড়ল না। একদিন গ্রামের এক বৃদ্ধ শিক্ষক গাছের নিচে বসে আরিফকে বললেন, বাবা, টাকা না থাকলেও ইচ্ছা আর পরিশ্রম থাকলে মানুষ অনেক দূর যেতে পারে। এই কথাটা আরিফের বুকের ভেতর গেঁথে গেল। সেদিন থেকেই সে নতুন সিদ্ধান্ত নিল। আরিফ গ্রামের পাশে এক টুকরো ছোট জমি লিজ নিল। নিজের হাতে কোদাল তুলে নিল, মাটি খুঁড়ল, বীজ বুনল। রোদে পুড়ে গেল তার শরীর, বৃষ্টিতে ভিজল তার কাপড়। দিন রাত সে এক টানা কাজ করল। অনেকে তাকে দেখে হাসত, বলতো এই ছোট জমিতে কীই বা হবে। কিন্তু আরিফ থামেনি। সে বই পড়ল, ভিডিও দেখে নতুন পদ্ধতিতে চাষ শিখল। প্রতিদিন জমির যত্ন নিল। ধীরে ধীরে তার ক্ষেতের ফসল অন্যদের চেয়ে ভালো হতে লাগল। সবজি হলো টাটকা, সুন্দর আর সতেজ। বাজারে আরিফের সবজির চাহিদা বাড়ল। মানুষ তার নাম ধরে সবজি চাইতে লাগল। যারা একদিন তাকে নিয়ে হাসত, তারাই একদিন এসে বলল, আরিফ, আমাদেরও শেখাও, তুমি কিভাবে এত ভালো ফলন পাও। আরিফ হাসল। সে কাউকে ফিরিয়ে দিল না, সবার সাথে নিজের জ্ঞান ভাগ করে নিল। কয়েক বছরের মধ্যেই আরিফ শুধু নিজের জীবন বদলায়নি, পুরো গ্রামের জীবন বদলে দিয়েছে। তার মা এখন আর কষ্ট করেন না, মায়ের মুখে এখন শুধু হাসি। আরিফ গ্রামের শিশুদের জন্য একটি ছোট স্কুল বানাতে সাহায্য করেছে, যাতে গরিব ছেলেমেয়েরাও পড়াশোনা করতে পারে। একদিন সেই বৃদ্ধ শিক্ষক আবার বললেন, দেখলে বাবা, সৎ পথে পরিশ্রম করলে আলো আসেই। আরিফ শান্ত গলায় উত্তর দিল, স্যার, আমি শুধু বিশ্বাস রেখেছিলাম। হালকা মিউজিক ধীরে শেষ হবে। শেষে আরিফ বুঝেছিল, গরিব হওয়া কোনো লজ্জা নয়, লজ্জা হলো চেষ্টা না করা। কারণ পরিশ্রম আর ধৈর্য কখনো বৃথা যায় না। সৎ পথে চললে সাফল্য একদিন আসবেই।